আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে ৮ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। তোমরা দেখো একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে ৬ জন ছাত্রছাত্রীর উচ্চতা দেওয়া আছে। দেখো, একজনের ১৬১, একজনের ১৬৩, একজনের ১৪০, একজনের ১৭০, একজনের ১৭৩ এবং একজনের ১৫০। এখন গড় এবং মধ্যক নির্ণয় করতে বলতেছে ক নম্বর। তাহলে আমরা ক নম্বর দিয়ে শুরু করি। দেখো, আমি লিখে নিছি ৬ জনের উচ্চতা যথাক্রমে ১৬১, ১৬৩, এভাবে ৬টি সংখ্যা আমি লিখে রাখছি। এখন আমরা গড় বের করার জন্য আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা আমরা যদি লিখি, দেখো আমাদের গড়ের সূত্র হচ্ছে গড় এক্স প্রাইম সমান, দেখো সামেশন এক্স ডিভাইডেড এন। এই যে এক্স ডিভাইডেড এন অর্থাৎ এক্সের যোগফল। তাহলে এক্স মানে কি? এক্স মানে আমরা ধরে নেব যে তাদের যে উচ্চতা সেটা আমরা এক্স ধরে নেব। তাহলে এক্স সমান ১৬১, ১৬৩, ১৪০, এইভাবে সব কয়টা আমি লিখে রাখছি। আর এখানে লিখছি হচ্ছে গড় সমান সমান সামেশন এক্স ডিভাইডেড এন। এখন এন মানে কি? এন মানে কিন্তু এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ জনের কথা বলা হয়েছে। তাহলে এন মানে কিন্তু আমাদের ৬। আর সামেশন এক্স অর্থাৎ এটা এক্সের যোগফল। তাহলে যোগফল কীভাবে লেখা যায় না? ১৬১ যোগ ১৬৩ যোগ ১৪০ যোগ ১৭০ যোগ ১৭৩ যোগ ১৫০। আর আমাদের এনের মান আছে ৬, ৬ লিখলাম। এখন দেখো আমি সব কটা সংখ্যাকে যোগ দেবো। সবকটি সংখ্যা যোগ দিলে হয় ৯৫৭। 6 দ্বারা যদি ভাগ দিই, দেখো ৯৫৭ ভাগ 6 দ্বারা ভাগ করে দেখো ১৫৯.৫। তাহলে কত হবে? ১৫৯.৫ প্রায়। এটা আমাদের কি বের হলো? এটা আমাদের কিন্তু গড় এক্স ড্যাশের মান বের হয়েছে। এখন আমরা কি করব? এখন আমরা কিন্তু মধ্যক বের করব। সুতরাং মধ্যক বের করার জন্য ৬ জনের যে উচ্চতা দেওয়া আছে সেই উচ্চতাকে আমরা ক্রমিকভাবে সাজাবো, অর্থাৎ ক্রমানুসারে সাজাবো। দেখো আমি এখানে মধ্যক বের করার জন্য কি করছি, আমাদের যে ৬ জনের উচ্চতা ছিল সেই উচ্চতাগুলোকে ক্রমানুসারে অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো ১৪০, ১৫০, ১৬১, ১৬৩, ১৭০ অ্যান্ড ১৭৩। আমাদের এই ৬টি তথ্য লেখা শেষ। এখন আমরা কি করব? এখন আমরা দেখব এখানে কয়টি পদ আছে। আমরা জানি কিন্তু এখানে ৬টি পদ আছে। তাহলে পদ সংখ্যা এন সমান আমরা জানি 6। তাহলে আমরা মধ্যকের সূত্র প্রয়োগ করব। দেখো আমি এখানে সূত্রটি লিখে রাখছি, n ডিভাইডেড 2 তম পদ প্লাস n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। তাহলে আমরা সূত্রে n এর মান বসাই। n এর মান 6 ডিভাইডেড 2 তম পদ প্লাস 6 ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। তাহলে দেখো এখানে কাটাকাটি করলে 3 হয়, এখানে কাটাকাটি করলে 3 আর 4। তাহলে 3 তম পদ আর হচ্ছে 4 তম পদ ডিভাইডেড 2। তাহলে আমাদের 3 তম পদ কি? দেখো গুণি 1, 2, 3। 3 তম পদ হচ্ছে ১৬১ যোগ 4 তম পদ কত? ১৬৩ ডিভাইডেড 2। দেখো যোগ করি। দেখো আমরা যোগ করলে পাইছি হচ্ছে ৩২৪। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 দ্বারা ভাগ করলে দেখো আমরা দেখতে পাচ্ছি ১৬২ হয়। ভাগ করলে ১৬২। এটা বের হলো আমাদের মধ্যক। অর্থাৎ মধ্যককে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম ই দ্বারা। তাহলে আমরা কিন্তু এম ইর মান পাইলাম এবং এক্স ড্যাশের মানও পাইলাম। এবার আমরা খ নম্বর প্রশ্নটি করব। খ নম্বর প্রশ্নে বলছে গড় এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ৮ নম্বর প্রশ্নটির সমাধান তোমাদের মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমি এখানে করে রাখছি। দেখো আমি কীভাবে করে রাখছি সেটা একটু তোমাদেরকে বুঝাই। দেখো আমি ক নম্বরে কিন্তু ধরে রাখছিলাম এক্স সমান সমান এই যে মানগুলো। এখন আমরা মনে করব এক্স আই সমান সমান এই মানগুলো। তাহলে এক্স আই সমান সমান যদি এই মানগুলো হয়, তাহলে আমরা এক্স আই মাইনাস এক্স ড্যাশ বের করব। তাহলে দেখো কীভাবে বের করে। আমাদের কাছে কিন্তু এক্স ড্যাশের মান আছে, দেখো ১৫৯.৫। আর আমাদের কাছে আছে হচ্ছে মধ্যকের যে মান বের হয়েছে ১৬২। সেটা দুইটা মানে কিন্তু আমাদের কাছে আছে। এখন আমরা এক্স আই অর্থাৎ এই মানটা থেকে এক্স ড্যাশ এটা বাদ দেবো। দেখো ১৬১ মাইনাস ১৬৯.৫, এটাকে যদি বিয়োগ করা হয় তাহলে কিন্তু আমাদের হয় হচ্ছে 1.5। তো 1.5 মডুলাস তুলে দিলে 1.5ই হয়। দেখো 1.5। এভাবে তুমি ১৬৩ থেকে 159.5 বাদ দিবা। এরকম ১৬৩ মাইনাস 159.5 বিয়োগ করলে হয় 3.5। সুতরাং মডুলাস তুলেই দিলে আমাদের 3.5ই হয়। এভাবে আমরা সব কয়টা মানগুলো লিখে নিছি। দেখো সব কয়টা মান আবার যোগ দিয়ে হয় দেখো ৫৮। এখন এক্স আই মাইনাস এমই
দেখো এটা xi মানে হচ্ছে 161 মাইনাস m এর মান হচ্ছে 162। অবশ্যই আমরা জানি 162 থেকে 161 বাদ দিলে হয় -1, আর যেহেতু মডুলাস সেহেতু +1 হবে। এভাবে সব কটা মান যোগ দিয়ে দেখো লিখছি 55। এখন আমি গড় হতে গড় ব্যবধানের সূত্র লিখছি md x ড্যাশ সমান সমান সামেশন অফ xi মাইনাস x ড্যাশ মডুলাস ডিভাইডেড 10। তাহলে এই মানটা কি? এই মানটা হচ্ছে কিন্তু 58, আর আমাদের কাছে n এর মান আছে 6। তাহলে 58কে আমরা 6 দ্বারা ভাগ দেব। 58 ভাগ 6, দেখো ভাগ করলে হয় 9.66। দেখো 9.66, তাহলে আমাদের অ্যান্সার হবে 9.66 বা 9.67। দশমিকের পরে এক ঘর যোগ করলে 67, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা বের করবো মধ্যক হতে গড় ব্যবধান। দেখো মধ্যক হতে গড় ব্যবধানের সূত্র লিখে রাখছি। আমাদের কিন্তু মধ্যক হতে যে গড় যেটা মান দেখো xi মাইনাস m এর মান কিন্তু আমাদের কাছে 55 আছে। এই যে আমরা যদি এই মানটা এখানে বসাই 55 ডিভাইডেড 6, 55 ডিভাইডেড 6 দেখো ভাগ করলে হয় 9.16। 9.16, এটা একটা অ্যান্সার। এবার দেখো এবার আমরা গ নম্বর প্রশ্নটি করব। গ নম্বর প্রশ্নে বলছে গড় এবং মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। সো পরিমিত ব্যবধান করার জন্য আমাদের এরকম 3 কলামের একটা সারণী তৈরি করতে হবে। যেহেতু আমরা মান পাইছি xi 159.5 আর mi অর্থাৎ 162 মান পেয়েছি। এখন xi থেকে আমরা x ড্যাশ বাদ দিয়ে উপরে স্কোয়ার করব। দেখো আমাদের কাছে কিন্তু এরকম মান হবে। এখানে আমাদের xi মাইনাস x ড্যাশ এই মানটা কিন্তু আমাদের কাছে ছিল। আমরা কিন্তু খ নম্বরে এই মানটি বের করে রাখছি। দেখো আমাদের কাছে কিন্তু খ নম্বরে এই মানটা আমরা বের করে রাখছি, ওপরে স্কোয়ার ছাড়া যে মানটা আমরা বের করে রাখছি। তো এই মানটা এই যে দেখো এই মানটা আর ওই মানটা একই কিন্তু। সুতরাং এই মানের ওপর স্কোয়ার দেওয়া আছে। তাহলে 1.5 উপর যদি আমরা স্কোয়ার দিয়ে রাখি, দেখো ব্র্যাকেট 1.5 উপরে স্কোয়ার দিলে দেখো 2.25 হয়। এই যে 2.25। আবার আমরা দেখব আমাদের কাছে মান ছিল কিন্তু 3.5। দেখো 3.5, তাহলে 3.5 উপর আমরা বর্গ করে দেখি। ব্র্যাকেট 3.5 স্কোয়ার, দেখো 12.25। এভাবে প্রত্যেকটা মান বের করা যায়। তারপরে এই সব কটা মানকে যোগ দিয়ে হয় দেখো 777.5। এখন আমরা এই মানটা দেখব। এই মানটা আমাদের কাছে অলরেডি আছে। এই যে দেখো এই মানটা এই মানটা। সুতরাং এই মানের উপর স্কোয়ার করলে কি হবে? 1 এর উপর স্কোয়ার দিলে আমরা জানি 1ই হয়। এই যে দেখো 1। আবার দেখো 1 এর উপর স্কোয়ার দিলে 1, 22 এর উপর স্কোয়ার দিলে আমরা জানি 484 হয়। দেখো আবার 8 এর উপর স্কোয়ার দিয়ে আমরা জানি 8 8 64 হয়। এই যে সব কটা সংখ্যা কিন্তু যোগ দিয়ে দেখো আমি গড় হতে গড় পরিমিত ব্যবধান সিগমা সমান লিখছি। তাহলে এই মানটা আমাদের কাছে কিন্তু আছে 777.5 ডিভাইডেড 6। দেখো আমি ভাগ করছি। দেখো 777.5 ভাগ 6 করলে হয় তোমার 129.58। এরপর যদি বর্গমূল দাও তাহলে দেখো বর্গমূল দিলে কত হয় 11.38। এই যে 11.38, এটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান হলো। এবার মধ্যক হতে পরিমিত ব্যবধান দেখো আমি মানগুলো লিখে রাখছি। এই যে 815, তাহলে লিখি 815 ডিভাইডেড 6 উপরে √ তাহলে 815কে যদি আমরা 6 দ্বারা ভাগ করে দেখো 815 ভাগ 6 করলে হয় 135.83। এটাকে যদি বর্গমূল দিলে হয় হচ্ছে 11.65। এটাই আমাদের ক্ষয়ের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব 9 নম্বর প্রশ্নের উত্তর। সো 9 নম্বর প্রশ্নে বলছে গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান 9.5 এবং 2.5 হলে 15 মানের আরও একটি সদস্য নমুনায় অন্তর্ভুক্ত করা হলে 11 সদস্য বিশিষ্ট নমুনার গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান নির্ণয় করো। চলো তাহলে আমরা প্রশ্নটি দেখি। দেখো আমি লিখে রাখছি 10 সদস্যের নমুনার গাণিতিক গড় 9.5 এবং তাহলে 10 সদস্যের গাণিতিক গড়ের যদি 9.5 হয় তাহলে 10 সদস্যের গাণিতিক যে সমষ্টি হবে সেটা কত হবে? তাহলে অবশ্যই 10 দ্বারা গুণ হবে, কারণ আমরা জানি গড় সমান প্রদত্ত সংখ্যা দ্বারা ভাগ, তাহলে সমষ্টির মানে কি প্রদত্ত সংখ্যা দ্বারা গুণ। দেখো 95 হয়। এখন যদি আরও 15 জন ওই নমুনায় যোগ দেয় তাহলে নমুনার সমষ্টি কত হবে? 95 যোগ 15 110 জন। এখন 11 সদস্যের গাণিতিক গড় আমরা কত জানি? 11 সদস্যের গাণিতিক গড় আমরা যেহেতু এখানে পাইছি হচ্ছে 110, তাকে যদি আমরা 11 দ্বারা ভাগ করি তাহলে হয় 10। আবার আমাদের কিন্তু দেওয়া আছে 10 সদস্যের পরিমিত ব্যবধান সিগমা সমান 2.5। তাহলে সিগমা সমান যদি 2.5 হয় তাহলে আমরা পরিমিত ব্যবধানের একটা সূত্র জানি। সূত্রটি লিখছি। দেখো সূত্রটি লেখার পরে 2.5 শর্তমত দিয়ে দিছি। এখন যেহেতু দেখো এখানে লেখা আছে যে ওরা কিন্তু বলছিল যে গাণিতিক গড় সমান 10 সদস্যের গাণিতিক গড় 9.5, তাহলে আমরা 10 সদস্যের গাণিতিক সমষ্টি বের করে রাখছি 95। এই যে সেই 95টা এখানে বসিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে বর্গ, সমষ্টি তার বর্গ 2.5। এখন আমরা যদি এই মানটা রেখে দিই 2.5
2.5 মাইনাস এই পাশ থেকে এই পাশে চলে আসছে, তাহলে প্লাস 9.5 হয়। 9.5 এই পাশ থেকে এই পাশে 9.5, 2.5 এর সাথে সেটা স্কোয়ার করে যোগ দিছি। 2.5কে স্কোয়ার করলে 6.25 হয়, আর 9.5কে স্কোয়ার করলে 90.25 হয়। এখন আমরা 90.25, দেখো এখানে 10 আছে, 10 দ্বারা যদি এটাকে গুণ দিই, এটাকে যোগ দিছি, যোগ দিয়ে হয় 96.5। এখন যদি 10 দ্বারা গুণ দিই, দেখো 10 দ্বারা যদি আমরা গুণ দিই, দেখো এই যে 96.5কে 10 দ্বারা গুণ করে নিচে কিন্তু 10 ছিল, গুণ করলে 965 হয়। অতএব এটা কি বাড়ালো, এটা আমাদের বের হলো কিন্তু 10টি সদস্যের বর্গের নমুনার যে বর্গ, দেখো এখানে স্কোয়ার আছে, নমুনার বর্গ, এটা স্কোয়ার আছে বিধায় একটা বর্গ কিন্তু 965 হয়। এবার আমরা দ্বিতীয় অংশ দেখব। দেখো এবার আমরা লিখছি হচ্ছে n সংখ্যক n সদস্যের নমুনার পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান সিগমা সমান, আমরা এই সূত্র কিন্তু জানি, দেখো এখানে সূত্রটি কিন্তু আমরা জানি। এখন আমরা যেহেতু আমরা একটু আগে বের করলাম যে 10টি পদের সমষ্টি, বর্গের সমষ্টি কিন্তু আমরা লিখে রাখছি এখানে, যে এটা হচ্ছে 10টি পদের, যেহেতু এখানে 10 আছে। এবার আমরা দেখো 10 নম্বর প্রশ্নটি করব। 10 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখানে বলছে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করো। আর গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করার আগে আমাদেরকে গড় বের করতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে আগে আমাদেরকে গড় বের করতে হবে। চলো তাহলে আমরা শুরু করি। এই যে দেখতে পাচ্ছ, আমি একটা ছক এঁকে নিছি, সারণী। এখন আমি কি করব, এখন আমি এই ছকে, আমরা জানি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার জন্য 5টি কলমের একটা সারণী তৈরি করতে হয়। এখন আমরা মধ্যক বের করবো। দেখো মধ্যক বের করলে 10কে 2 দ্বারা ভাগ করলে আমরা জানি 5 হয়, আর 30কে 2 দ্বারা ভাগ করলে হয় 15, 2 × 30 15 তোমার, তারপরে হয় 50কে 2 দ্বারা ভাগ করলে 25। এইভাবে তুমি সবকটা মধ্যকের মান বের করে নিবা। আমি মধ্যকের মানগুলো লিখে নিলাম। এখন ধাপ বিচ্যুতি বের করার জন্য আমাদের এখানে এর মান দরকার হবে। তাহলে এর মান আমরা কি ধরবো, এর মান আমরা এখানে সবচেয়ে বড় কোনো সংখ্যা 30 আছে, তাহলে এর মান আমরা ধরবো এই যে 35, এটাকে আমরা এ ধরে নেব। এখন আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে মানে ক্যালকুলেশন ছাড়াই করতেছি। আমি এর আগের ভিডিওতে দেখাইছি যে ইউ এর মান কীভাবে বের করতে হয়। সুতরাং আমরা যে মানটা ধরে নিছি সেই সারি বরাবর আমরা 0 ধরবো, উপরের দিকে 1, -1, -2, -3 এইভাবে চলবে, আর নিচের দিকে 1, 2 এইভাবে চলবে। এখন আমরা এই দুটি সংখ্যা গুণ দেবো। দেখো এফ ইউ গুণ আছে, তাহলে 3 7 21, 12 2 24, 22 1 22, 30 0 0, 20 1 20, 9 2 18। এখন আমরা সব কটা সংখ্যাকে যোগ দিয়ে লিখবো, আর যারা না বুঝবে তারা ক্যালকুলেটরে সব কটা সংখ্যা যেভাবে আছে সেভাবে তুললেও হবে। দেখো 21, 24 এবং -22 যোগ করলে হয় -67, আর আমাদের কাছে এখানে আছে +38, তাহলে 67 থেকে +38 বিয়োগ করলে হয় -29। এটা আমাদের বের হলো এফ আই ইউ এর মান। এখন আমরা মান বের করবো। দেখো এ এর মান আমরা পাইছি হচ্ছে 35, তো 35 পাইছি, আর সামেশন এফ আই ইউ এর মান পাইছি -29। এন মানে আমরা জানি 100, এই যে, আর এইচ মানে ব্যবধান, ব্যবধান হচ্ছে এখানে 10। এখন 35 প্লাস মাইনাসে মাইনাস। এখন আমরা যদি 29 × 10 দিই, তাহলে 290 হয়। 290 ডিভাইডেড 100, 0 0 কেটে দিই, তাহলে 35 মাইনাস, এখন 29/10 করবো। দেখো 29/10 ভাগ করলে হয় 2.9। 35 থেকে 2.9 বিয়োগ করি, তাহলে দেখো 32.1 হয়। 32.1, এটা আমাদের কী বের হলো, এক্স আইয়ের মান, এক্স ড্যাশের মান বের হলো। দেখো এবার আমরা দ্বিতীয় অংশ করব। দ্বিতীয় অংশ করার জন্য আমাদেরকে এরকম 7টি কলামের একটা সারণী তৈরি করতে হবে। মুনাফা অর্থাৎ শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, এফ আইয়ের মান, গণসংখ্যা। এখন এই যে আমরা গাণিতিক গড়ের মান দিয়ে এই মানটা বের করব, তার জন্য এইটা, তারপরে স্কোয়ার করব, তারপর এটা বের করব, তারপর স্কোয়ার করব। দেখো আমি একটা করে দেখাচ্ছি। দেখো আমাদের কাছে আছে হচ্ছে এক্স আই মাইনাস এক্স প্রাইম মডুলাস। তাহলে এক্স আইয়ের মান কি, দেখো এক্স এর মান কিন্তু 5 মাইনাস আমাদের কাছে গড়ের মান আছে 32.1। তাহলে যদি আমরা বিয়োগ করি, দেখো 32.1 এক থেকে বিয়োগ করবো, 32.1 -5 বিয়োগ করলে দেখো 27.1 হয়। তাহলে -27 হয়, কারণ 32 এখানে বড়, তাহলে -27.1 মডুলাস তুলে দিলে হয় 27.1। এই যে 27.1। এখন আমরা কি করবো, এই মানের উপর স্কোয়ার করবো। দেখো ডবল গুণ দিয়ে দেবো, তাহলে সমান 27.1 হোল স্কোয়ার। দেখো কত আসে, 734.41। দেখো এই যে 734.41 মান, ঠিক আছে না? এবার আমরা কি করব, এই যে মানটা 27.1, এই মানের সাথে আমরা এফ আই এর মান গুণ দেবো। তাহলে এই মানটা আছে আমাদের কাছে 27.1 গুণ 7 দ্বারা গুণ দেবো। 7 দ্বারা যদি গুণ দিই, দেখো 189.7 হয়। দেখো এই যে 189.7 আছে। এবার এই মানের উপর স্কোয়ার দিয়ে, যেমন এটার সাথে এখন কি আছে, এফ গুণ অবস্থায় আছে। তাহলে দেখো 734.41 গুণ, এখানে কি গুণ আছে, এফ আই মানে কি 7, তাহলে 7 দ্বারা যদি গুণ দিয়ে, দেখো 5 1 4 0 8 7, এই যে দেখতে পাচ্ছ 5 1 4। ক্যালকুলেটর দেখো এবং সংখ্যা তোমাদের
খাতায় দেখো 5140.87, এভাবে প্রত্যেকটা মানই বের করা হয়েছে। তোমরা একটু চোখ বুলিয়ে নাও। আমি গণসংখ্যাগুলো যোগ করছি 100, আর সেই সব কটা সংখ্যা যোগ দিয়ে রাখছি। যেমন দেখো এইটা যোগ দিয়ে রাখছি। এই যে আমাদের যা দরকার সেই মানটা যোগ দিলেই হবে। এই মানটা তোমাদের দরকার নেই, এই মানটা দরকার। এই মানটা সব মান যোগ করে আসছে এটা। এখন আমরা এটাকে দেখো মান বসাই। এখানে মান আসছে 1102.2, আর আমরা জানি এর মান 100। ভাগ দিই, দেখো 1102.2 ভাগ 100 ভাগ করলে হয় 11.022। এটা হচ্ছে একটা অ্যান্সার। ভাগ করলে 11.02 হয় বা 022 হয়। এবার আমরা দেখো এইটা সিগমার মান বের করবো, পরিমিত ব্যবধান। তাহলে এর মানটা আমাদের কাছে আছে, দেখো 18059 ভাগ 100। দেখো 18059 ভাগ যদি আমরা 100 করি তাহলে আমাদের হয় হচ্ছে 180.59। এখন তারপর যদি রুট দিই তাহলে হয় দেখো 1344। এটাই আমাদের অ্যান্সার। এটাই তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তর।